কিছু ছোটোখাটো কথা না বললেই নয়, আর বলতেই হয়। কারণ একটা মেয়েকে একটি স্বামী নামের যে পুরুষ থাকে না, তারা না অনেক তাকে ব্যবহার করে। কারণ ব্যবহার করে কিভাবে? কখনো মার প্রয়োজনে, কখনো ভাইয়ের প্রয়োজনে, কখনো বোনের প্রয়োজনে, কখনো নিজের প্রয়োজনে। তা আমার জীবনটা হচ্ছে সেরকম। আমার জীবনটাকে আমি যেমন ভাবছিলাম যে নিজের মতো নিজে সাজামু না, কখনোই একটা পরিবারকে একসাথে বান্ধা রাখো। তো একসময় দেখা গেছে আমার শাশুড়ি তার প্রয়োজনে আমারে ব্যবহার করছে, তার প্রয়োজনে সে আমারে তার কাজে লাগাইছে, মামা করে ডাক পারছে। ননদরা, ননদ ননাস তাদের প্রয়োজনে আমাকে কাজে লাগাইছে। কাজ ফুরিয়ে গেছে, আমাকে আমের চুকলার মতো রাস্তায় ফেলাই দিছে। ভাসুরও সেও আমাকে কাজে লাগাইছে, কারণ তারা যখন বিপদে পড়ছে বা তাদের যখন অর্থ উপার্জনের প্রয়োজন হয়েছে বা যে কোনো জিনিসের প্রয়োজন হয়েছে, তখন আমাকে খুব ব্যবহার করছে। ব্যবহার করার লাস্টে কী করছে? আমাকে শুধু দূরে ঠেলে দিছে। লাস্টে স্বামীও আমাকে নিজের মতো করে ব্যবহার করলো, কারণ আজকে তাকে এই দূর প্রবাসের মাটিতে আনা। সে সে আজকে যে কথার আঘাতটা দিছে, সে কথার আঘাতটা ভোলার মতো না। হয়তো তাকে কখনো ছেড়েও যাব না, কারণ যতই সে আমাকে কথার আঘাত দিক আর যতই কষ্ট দিক, কখনোই ছেড়ে যাব না। কারণ ছেড়ে যাওয়ার জন্য তার কাছে আমার বাবা মা দেয় নাই। একটা মেয়ে বাবা মার ঘরে গনে আসে স্বামীর ঘরে অনেক আশা করে, কিন্তু কোনো দিনও ছাইরা যাওয়ার জন্য হয় না। তো একটা প্রিয় মুখ শুধু মুখের চোখের সামনে ভাইসে ওঠে, সেও আমার বাবা। যখনই বলি যে ওকে ছাইরা যাব, যে ওর কথা আমার সহ্য হয় না বা ওদের ফ্যামিলির কথাবার্তা চালচলন আমার ভালো লাগে না, ছাইরা যাম, তখনই মনে হয় যদি আমার বাবা শুনে যে আমার মেয়ে আজকে তালাকপ্রাপ্য হয়ে আসছে, তখন আমার বাবা সমাজে মুখ দেখাইব কীভাবে, বা মৃত্যুর পরে আমার বাবা আল্লাহর কাছে জবাব দিব কীভাবে। এই কথাগুলি ভেবেই আমার সংসার জীবনটা আমি টানা হেঁচড়া করেই আমি চালাই যাইতেছি। আজকে 27 বছর ধরে চালাই যাইতেছি, তবু কথার কোনো শেষ হলো না। এই হাত দিয়ে ননদকে বিদেশ পাঠিয়ে তাদেরকেও পয়সা উপার্জন করাইলাম, ননাসকে, ভাসুরকেও যতটুকু পারছি আমার সাধ্যমতো চেষ্টা করছি, নিজের স্বামীকেও। কিন্তু তারা সবাই আমাকে অচল ব্যবহার করছে। তাদের ব্যবহারের শেষে আমাকে নিজে ডাস্টবিনে ফেলাই দিছে। শাশুড়িকেও আমার যতটুকু সাধ্যমতো চেষ্টা করছি ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, কিন্তু আমি কারো কাছে মূল্য পাইনি। একটাই মূল্য পেয়েছি, শাশুড়ির দেওয়া নাম আমি একজন ভিক্ষুকের মেয়ে, স্বামীর দেওয়া নাম আমি একজন বান্দি। আর ননদ ননাস ভাসুর তাদের কথা কি বলবো? তাদের সাথে তো এখন আমার কোনো কথাই নেই, কারণ তাদের যখন প্রয়োজন ছিল তারা তাদের আত্মসাৎ করে নিছে। এখন আর আমাকে তাদের প্রয়োজন নেই। এখন আমার সাথে কথা বললেও যা, না বললেও যা। এখন আমার এই কথাগুলি বলার একটাই উদ্দেশ্য, আমার মতো অনেক বোকা মেয়ে আছে যে নিজের ভালো না বুঝে ননদ ননাস ভাসুর সবার ভালো বোঝে, কিন্তু বুঝতে গেলে হয়তো তাদের জীবনে ঠকতেই হয়। নিজের ভালোটা বোঝাটা যে মেয়ে, সেই আজকাল ভালো থাকে। তো অনেক মেয়ের কপালই আছে যে স্বামী নামের মানুষটা সবার কপালে ভালো জোটে না, সবার না কপালে না, হয়তো সব ছেলেরা না, আবার সব মেয়েরাও না। ভাগ্য আল্লাহ কারে কী লেখছে সেটা আল্লাহ ভালো করবো। তা আমার মতো কয়জন বোন আছো তোমরা কমেন্টে বলে যাবে। আর এমন ভাগ্যে কে আছে যে শাশুড়ির দেওয়া এক নাম, স্বামীর দেওয়ার এক নাম, বা পুরো ফ্যামিলির দেওয়া এক নাম। তো পুরো ফ্যামিলির নামটা হয়েছে আমার শাশুড়ির দেওয়ার নামটা আমি একজন ভিক্ষুকের মেয়ে। তো আমি লজ্জা পাই না, কারণ লজ্জা পাবো কেন? আমার বাবা তো চুরি করে খাওয়াই নাই, ডাকাতি করে খাওয়াই নাই, মাইরে খাওয়াই নাই। আমার বাবা হয়তো মানুষের কাছে হাত পেতে চায় খাওয়াইছে, কিন্তু এই কথাটি আমি কোনো দিন আমার ভাই বোন কারো কাছে কোনো দিন কইয়া পারিনি। কিন্তু আজকে কইতে বাধ্য হলাম কেন? যখন স্বামীর দেওয়া একটা নাম পাইতেছি যে আমি একজন বান্দি, তখন আর আমি নিজেকে নিজে সামাল দিতে পারতেছি না। হয়তো ভাবতেছি যে আমার মতো ভাগ্য অনেক মেয়ের আছে, তো এটা অনেক মেয়ের জানার দরকার আছে বা শোনার দরকার আছে এই কষ্টগুলি কার কার ভাগ্যে আছে। তবে তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবা।
আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।